বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এমন একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা করে ছেড়েছে বা সোশ্যাল মিডিয়া আপলোড করেছে। এবারে তোমাদের কাছে যেই ভিডিওটা দেখাচ্ছি দেখুন, আমার সাইডে কিন্তু ভিডিওটা চলতেছে। দেখা পাচ্ছে তো একটা বাচ্চা ছেলে কোলে করে নিয়ে একটা মেয়ে ছেলে বা একটা দিদিভাই ট্রেনেতে বসে উঠেছে বা ট্রেনে একটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তাকে কী হারে মারতেছে। কিন্তু বাচ্চা ছেলেটা কি অন্যায় করছে, একটা হচ্ছে শিশু বাচ্চা, সেই বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে ধরে আছে যে দিদিভাইটা, সেই দিদিভাইয়ের ধরে কী হারে মারতেছে, কী কারণে মারতেছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আজকে শেয়ার করতেছি। আমার কথাগুলো তোমরা মন দিয়ে শুনবেন। কেন হচ্ছে এই দিদিভাইটাকে মারতেছে এবারে বলতেছি শোনো। এই দিদিভাইটা জানো ওদের কাছ থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে বা ব্যাগ চুরি করেছে, টাকার ব্যাগ, সোনা গয়না চুরি করছে। হ্যাঁ, দিদিভাই অন্যায় করছে বা দিদিভাইটা বিশাল বড় অপরাধ করেছে, এটা আমি মানতেছি। কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে কোলে করে এনে ধরে আছে ওই দিদিভাই, ওই বাচ্চা ছেলেটাকে যখন বা পড়ে যেতুক বা কোনো একটা দুর্ঘটনা ঘটতুক, সেই দায়টা কে নিতুক? তোমরা নিতে? তোমরা তো নিতে না। তোমরা তো আমার ফাঁক কাটতে, স্টেশন আসতুক, স্টেশনে লেবে যায় তোমরা পালাতে, তোমাদের খুঁজে পাওয়া যেতুকনি। তোমরা কিন্তু কি করলে, সে দিদিভাইটাকে এত মারতেছো, টেনে টেনে আবার গেটের সামনে দাঁড়িয়ে ছিল, গেট থেকে তোমরা নিয়ে ভিতরে নিয়ে গেছো, ভিতরে নিজে চোরের মতন মারতেছো। আরে তোমরা হচ্ছে তোমাকে বিবেকে বাঁধেনে, তোমাদের বিবেক বলে একটা জিনিস আছে, তোমাদের বিবেক বলে একটা জিনিস নেই। আর যে দিদিভাই হচ্ছে ভিডিওটা আপলোড করছো তাকেও বলছি, তোমার ঘরে তো ছোট ছোট বাচ্চা ছেলে আছে বা তুমি একটা ছেলের মা, তুমি কিভাবে এই ভিডিওটা করতে পারলে? তুমি কিন্তু এই ভিডিওটা করেছো, কোনো আমার আপত্তি নেই, বা ভিডিওটা তোমার সোশ্যাল মিডিয়াতে লোকের সামনে তুলে ধরেছো, এটাও ভালো। কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, যে দিদিভাইটা হচ্ছে চুরি করেছে, ওই দিদিভাইটাকে তোমরা যদি পুলিশের হাতে দিতে সবচেয়ে ভালো হতো। একটা বাচ্চা ছেলে 6-7 মাসের বা 1 বছরের একটা বাচ্চা ছেলে কোলে করে নিয়ে আছে, সেই বাচ্চাটা মাকে ধরে মারতেছে, বাচ্চা ছেলেটা কোলে কিভাবে আছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারতেছি। আর একটা দিদিভাইয়ের বলছি, তোমার বলতে লজ্জা করে না? সেই দিদিভাইটা কি বলতেছে ঘটনাটা শোনো। ওই দিদিভাইয়ের মুখটা তোমাদের কথাগুলো শোনাচ্ছি, শোনো। শুয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওনার ব্যাগের মধ্যে টাকা ছাড়াও সোনার চেন আর আংটি আর কানের ছিল, যে ওই নিয়েছে বলে ওকে চেক করা হয়। সত্যি ওর কাছে পার্সটা ছিল, একটা বড়ই পার্স। ও মেয়েটা মানে যে চোর, ওর কাছে ব্যাগ ছিল না, মেবি ওনাতে বেঁধে রেখেছে। জোর করে টেনে ভেতরে নিয়ে যাওয়া হলো। মেয়েটা বলছে আর কোনোদিন করবো না, আর হবে না, আমাকে ছেড়ে দাও, পুলিশকে বলো না, এরকম। বাড়ার সাথে ওকে নিয়ে গিয়ে নামানো হয়। তোমরা কিন্তু এই দিদিভাইয়ের মুখ থেকে শুনেছো সব কিছু। এ যে এমন ছোট লোক, ছোট লোকের চাইতে অদম। আরে তোর যদি টাকা পয়সা চুরি করে তোর তুই তাঙ্গারি কথাটা আমি বলছি। তোকে না বয়স আমার চাইতে বেশি হতে পারে, তোর কিন্তু সম্মানের জায়গায় তুই কাজটা করিসনি। তার মা অন্যায় করেছে, সে বাচ্চা ছেলেটা অন্যায়, তার মা কিন্তু তোদের কাছে অন্যায় করেছে, তোর টাকা পয়সা চুরি করেছে, তোর হ্যান্ড প্যান্ট চুরি করেছে, আমি দেখতে যাবনি। বাচ্চা ছেলেটা তোর কাছে অন্যায় করে নে, তুই বাচ্চাটাকে কোলে করে লাভিয়ে নে, তুই ওর মাকে মারতি ঠিক ছিল, কিন্তু বাচ্চারা কোলে আছে তার সত্ত্বেও তোরা মারতিস কেন? তোদের আইন তোদের কে হাতে তুলে নিতে বলেছে? তোদের বলেছে সমাজটা বলেছে? আরে পুলিশে তোদের তো ধরা উচিত। যে বাচ্চাটার কোনো দুর্ঘটনা ঘটতুক সেই দায়টা কে নিতুক? তোর বাবা এসে নিতুক? তোর বাবা নিতুক নি। তুই কিন্তু বিশাল বড় অন্যায় করেছিস, বলতেছিস এখন টাকা চুরি হয়ে গেছে। আর তোর কাছে টাকা চুরি হয়েছে আমরা দেখতে গেছি, বা তুই সেই টাকাগুলো দেখাতে পেরেছিস? দেখাতে পারিনি, তা সেই ভিডিওটা করে আপলোড করতে পারতিস তো, আমরা তাহলে দেখতাম হ্যাঁ প্রকৃত তোর টাকা চুরি হয়েছে। কিন্তু সেই ভিডিওটা করিনি, তুই ক্যামেরার সামনে বিশাল বড় ভাষণ দিচ্ছি, আমার এই হয়েছে তাই হয়েছে, বাল হয়েছে, লেওড়া হয়েছে, তোর কিচ্ছু হয়নি। তুই যে নাটক তোর সাজানো, একটা অসহায় মেয়ে ছেলের পেয়ে তোরা জেতার মতন ধরে পিটতেছিস। এখন কি বলবি? আমার টাকা পয়সা চুরি হয়েছে, কিন্তু প্রকৃত তোর টাকা চুরি হয় না, বুঝতে আমরা পেরে গেছি, আমরা সব জানতে পেরে গেছি। ওই ছেলেটা যদি কোনো দুর্ঘটনা ঘটতুক, আচ্ছা প্রশাসন তোর ছেড়ে কথা বলতুক না, তোদের সব কটা ধরতুক। আর যে ভিডিওটা করছি সে তো আগে ধরা পড়তুক, আশা করি, আমি জানি। কেন সোশ্যাল মিডিয়ায় লোকেশান ধরে ঠিক তোমাকে, তোমার আইডির লোকেশান ধরে তোমাকে প্রথমে ধরতুক, কান ধরলে মাথা আসতুক, কানটা ধরে টান মারতুক, তোমারও খুঁজে পাওয়া যেতুক। তাই বন্ধুরা, এরম ভুল কাজ তোমরা কেউ করবে না। তোমাদের যদি প্রকৃত কোনো জিনিস চুরি হয়ে যায়, তোমরা থানায় খবর দেবে, তাকে বসিয়ে রাখবে, মারবে কেন? তাকে বসিয়ে রেখে থানায় খবর দেবে, পুলিশ আইবে, তোমার জিনিসগুলো উদ্ধার করে দিতে পারলে ভালো, না হলে আইনের আওতায় নিয়ে যাবে, প্রশাসন তাকে শাস্তি দেবে।
আমরা কেন আইনে হাতে তুলে নেবো? তাই বলছি এরম ভুল কাজ তোমরা কেউ করবে না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন। সৌমিত্র কোনো দিন আজও তোমাদের অন্যায়ের প্রশ্রয় দেয় না, প্রশ্রয়ও দেবে না। এরা কি অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানটা শেষ করলাম।